রেকি এখন কি প্রাসঙ্গিক? সায়েন্সের এত ডেভেলপমেন্ট হয়েছে, এত উন্নতি হয়েছে, কত রকমের ওষুধ, কত রকমের যন্ত্রপাতি, তারপরেও রেকির মতো একটা আর্ট কি এখনো প্রাসঙ্গিক? প্রশ্নটা অনেক সময় ওঠে। আমি একটা ছোট্ট উত্তর দিয়ে থাকি, সেটা হচ্ছে যতদিন প্রাণ আছে প্রাণ শক্তি প্রয়োজন আছে। শুধু রেকি নয়, এই ধরনের যেসব স্পিরিচুয়াল হিলিং হয়তো আছে, যদি আরও থেকে থাকে, যেগুলোতে সরাসরি প্রাণ শক্তি আমাদের শরীরে ইনপুট করা সম্ভব, মানে পৌঁছানো সম্ভব হয়, সব কিছুরই দরকার ততদিন থাকবে যতদিন প্রাণ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। প্রাণ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। তো এই ক্ষেত্রেই প্রাণ শক্তি যে অমোঘ প্রয়োজনীয়তা, সেটা কিন্তু রেকির মতো যে আর্টগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেটা আমাদেরকে প্রোভাইড করে, সেটা আমাদেরকে দান করে। রেকির মাধ্যমে দুদিনের যে ট্রেনিং হয়, তার মাধ্যমে আমরা কি করি? We become a channel of this মহাজাগতিক প্রাণ শক্তি, কসমিক এনার্জি এটাকে বলি আমরা। এবং এটা আমরা যদি হই, সুবিধা হচ্ছে কি আমরা সেটাকে চ্যানেলাইজ করতে পারি অন্যর মধ্যে এবং নিজের মধ্যে। আর যদি নাও হই, তাহলে অন্যর কাছ থেকে এটা আমাদের নিতে হয়। আর যতদিন আমরা প্রকৃতি থেকে নিতে পারছি, ততদিন ছাড়া তো আমাদের জীবনে অস্তিত্বই নেই। যেদিন আমাদের শরীর এইটুকু যে প্রাণ শক্তি নিতে না পারবে, সেদিন আমরা সব হয়ে যাব। অতএব প্রাসঙ্গিকতা সবসময় ছিল, এখনো আছে রেকির বা এই মহাজাগতিক প্রাণ শক্তির। আমরা যতটা নিজেরা বুদ্ধিমান হব, ততটাই তাড়াতাড়ি এই জিনিসটা আমরা স্বীকার করব।